তোরে কেটে কইছি কথা প্রত্যয় কইছে না কাজটা ঠিক করে নাই ভাই প্রত্যয় কয়ে বেড়ে দিছে সবাই তোমার আমাকে বিশ্বাস করতে হবে আমি তোমাকে বিশ্বাস করতে পারবো না দূর দূর এসবই ভালো লাগে না তুই যেমন করে তাকায় আছিস মনে হইতেছে খায়ালে আর তুই এত কথা কি লেখা করছ এ তোরা বাদ না আরে আমারে প্রত্যয় কইছে আমি ওরে কইছি ও তোরে কইলো আমি তো তোরেও কইছি তাই না আরে আমি যদি জানতাম আমার বয়ফ্রেন্ড সিদ্দিক তোমার আপন ভাইয়ের মতো তাহলে কি আমি তোমার থাপ্পড়টা দিতাম খালা কি শুধুমাত্র এইটা বলার জন্য ফোন দিছেন না আরেকটা দরকার ছিল দরকারটা কমো আপনি আমারে মারলেন কে আরে নেহাল ভাই আমার তুই দিয়ে পুরা গ্যারাম লয়ে আইছিস ভাইয়া ভাই আপনি আমারে মারলেন কে আরে ভাই আমি তোর সিনিয়র না তো সিনিয়র হিসেবে আমি তোর একটু শাসন করতেই পারি শাসন শাসন মানে কি আপনি কি আমার বাপ মা আমার আত্মীয় আপনি কেডা হ্যাঁ আপনি কি আমার ডিপার্টমেন্টের সিনিয়র আমি তোর ভার্সিটির সিনিয়র তো ভার্সিটির সিনিয়র হিসেবে আমি একটু জুনিয়রের শাসন করতে পারি না ভাই আপনার প্রথম একটা কথা কইছি যে আমরা এই এলাকার পোলাপান এই এলাকার মধ্যে হারা জীবন ভাই এলাকার মধ্যে সাঁতার কাটি রাস্তার মধ্যে আপনি আমার লগে ভার্সিটির সিনিয়র গিরি না বুঝছেন না আরে আরাফাত তুই হুদাই বিষয়টারে বাড়াইতেছস ভাইয়া এন্ড কি তোর আমার সরি কইতে হইব হ্যাঁ এনে যদি পোলাপান্ডি না থাকতো না তাহলে তোর পায়ে ধরাইতাম আজকে আমি তো সরি কইতে সরি কর আচ্ছা ঠিক আছে সরি এই তোরা হুনছস হয় কি কইছে তোরা হুনছস হয় কি কইছে না শুনি না আবার কোন কেউ হুনস নাই আচ্ছা তুই হুদাই উত্তেজিত হয়ে আসছস দেখ আমি তোরে সরি কইলাম যা এই মিয়া এই একটু আগে না চিল্লাইলেন ঘেউ ঘেউ করতেছিলেন আপনার গলার টোন এমন কই চিল্লা এখন সরি শুনি নাই তুই হুদাই বিষয়টারে মনে কর যে বড় বড় ক্যাচাল করতেছ এটা ক্যাচাল হওয়ার মতো কিছু না বিষয় আচ্ছা সরি কইলে তোর মনটা শান্ত হইবই তো ঠিক আছে কোনো চাপ নাই তোরে সরি কইলাম সরি 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 যা দেখ বিল্লু তোর আমি অনেক ভালোভাবে বুঝাইছি আমরা এলাকার পোলাপান ছোটবেলাতেই এলাকার মধ্যে বড় হয়েছি এই এলাকার মধ্যে একটা পিঁপড়া ঢোকার আগেও পারমিশন আম করতে গেল তুই কইতে এনে আইসস হ্যাঁ ভর্তি হয়ে তুই এনে ভার্সিটি সিনিয়র গিরি আমগো লাগে মাথার মধ্যে কি গিলু নাই মনের মধ্যে কি বর্ডন নাই এরপর কথা কইলে বুঝা কথা কবি আচ্ছা ঠিক আছে আমি বুঝা কথা কমু কোনো সমস্যা নাই তুই মাথা খারাপ করিস না আর আমি তোরে সুযোগ দিব না ঠিক আছে মন খারাপ করিস না ঠিক আছে যা ভাই আমি একটু দাঁড়াই যা কিসে এনে ওই খারাপ ওই খারাপ এদিকে খারাপ এনে ওই খারাপ তুই আবার খারাপ আসিস কে বুঝছেন না এনে ওই খারাইবে মাঝে মাঝে ওই কেউ মাঝে মাঝে ওই কেউ আমরা এনে আড্ডা মারু আপনি এনে খারাইতে পারবেন না জানেন দেখ ভাই আমি পুরা ক্যাম্পাসের এই একটা জায়গার ভিতরেই খারাই আমার একটু ভালো লাগে না খারাইতে এর লাগে আমি খারাই আপনারা কইছেন আপনি এনে খারাইতে পারবেন না কথা বাড়াইতেছেন কেন আবার তো মেজাজটা খারাপ করে দিতেছেন জান ফুড়ান আনতে ঠিক আছে ভাই তুই মন খারাপ কেন করতেছিস তুই হুদাই জিনিসটারে বাড়াইতেছিস আরাফাত ভাই দেখ বিষয়টা যেটা হওয়ার হয়ে গেছে বড় ভাই হিসেবে একটা কাজ করে ফেলছি তুই ছোট ভাই হিসেবে মাইনালো সমস্যা এই মি আপনারা এতক্ষণ ধরে বুঝালাম সিনিয়র জুনিয়র আমরা এই এলাকার পোলাপানে টাইম নাই আপনি আমারে এখনো বড় ভাই ছোট ভাই বুঝাইতেছেন আমি তোরে ওই সুযোগ কোনোদিনই দিমু না আরাফাত ঠিক আছে আমি কাউরে ওই সুযোগ কখনোই দিমু না বুঝছো এটা ভাই আপনার থাপ্পড় মারলো ঠিক আছেন তো তোরা সব টেনে খারাপ হচ্ছে ভাই আপনার রেখে কি আমরা যাইতে পারবো তুই থাকতি তোরা যাইতি থাপ্পড় মেরে গেল গা এমনি থাপ্পড় মেরে গেল গা তোর সিঙ্গারা তোর সিঙ্গারা তো 7 আপ তোরা গোসল করামো 7 আপ দিয়ে তোরা যা ভাই আপনার গালে 5 আঙ্গুলে দাঁত বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায় আমরা স্বপ্ন নিয়ে আসি এথায় তারপর শুরু হয় আমাদের জার্নি কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ বন্ধুরা দেয় টিটকারি সিনিয়র দেয় ধপ কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার
কিন্তু আশ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, প্রেম করলে জীবন ভাই কি হয়েছে আপনার? আপনি কি টেনশনে আছেন? আরে না বেটা, ছেক চুপ মনে খাই আইছে কোনো জায়গার থেকে বিরো আস। ওর বেটা কি কইতাছিস না কইতাছিস বেটা, আমি কোনো বিরোধ নাই বেটা, বিরাট টেনশনে আছি। দেখছো বলছি না টেনশনে আছে। হুদাই বেটা না বুঝছে ভাই কি হয়েছে, টেনশনে কেন? আরে বেটা আমার তো স্থানীয় পোলামেনগুলোকে বাইজা গেছে। ওই যে বিবির আরাফাত আছে না, ওর লগে তো পুরো আমার হলো হলো হয়ে গেছে। বিবিএর আরাফাতের লোক আপনার হল হল হয়ে গেছে? আয় হায়, হয়তো ভাই অনেক ডেঞ্জারাস পোলা, ওর তো আমি সেই ভয় পাই, অনেক ভয় পাই। কি করছি অনেক ভয় পাই। কি যে আমরা কবে ভয় পাই ওরে, আবার আমরা টপে আছি না আমরা। ভাই এই যে ভয় পায়, অনেক ভয় পায়। তুইও ভয় পাস? না ভয় পাস না। আরে ভাই আমার হাতে পশম দাঁড়া গেছে দেখেন। হ্যাঁ ব্যাপক ডরন্ডর স্থানীয় বলবেন না, আপনি কাজটা লাগাইছেন কি লইয়া? আরে বেটা কইস না, আমি বয়ে আসছিলাম, ওই আইসে আয়া হুট করে জ্বালাই দিছে। পর আমি কইতেছি কিরে এইসব কি, কোনো রেসপেক্ট নাই না বয়ে আইছো? ওরা ওই করছে বেয়াদবি, ওরা ঠাসা এক বন চটকানা মারছি ওরে। ভাই তারপর কি আপনার মারছে? আরে না আমারে মারবো কেন, এরপর ও আমার চিল্লিয়া কইতেছে কয় এনে খারা এনে খারা, আমি আইতাছি। আমি তোর বাপে ঘরে লয়ে আয় যা। এরপরে দেখি একটু পরে কয়েকটা পোলা ব্যান্ডে লয়ে আইছে। তাইলে তো সেটা আপনি গাড়ি খাইছেনি তাইলে। হ্যাঁ আমি মনে হয় মারি খেলে মনে তোরা খুশি হইতি না, তোর আচার আচরণ তো এটাই বুঝে দিতেছে বেটা। ছি 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 ভাই, এই চিনলেন, এই ছোট ভাইকে এই চিনলেন ভাই, ভুলি বুঝা গেলেন। আচ্ছা তারপর কি হয়েছে কর না। তারপর আর কি হইব, দেই যে পোলা ব্যান্ড লয়ে আইছে, পরে আমি ওকে বোঝানোর চেষ্টা করছি যে কোনোভাবে কনভিন্স করা যায় কিনা, দেই যে হালায় বুঝান। এরপর আমি আরেকটা বন চটকানা দিয়ে আমি ভাগছি। মানে আপনি সব মিলে 2টা থাপ্পড় দিছেন? হ তাইলে তো ভাই আপনার হাফ মার্ডার কনফার্ম ভাইয়া। বুঝেন নাই, মানে ওরা মানে বাইরে থাকে না কিন্তু ওরা প্রত্যেক দিন সকালে যায় হাজিরা দিতে, আর এই হাজিরা দিতে যায় সব হাফ মার্ডারের কেস। আর ভাই ওরা কিন্তু ডেইলি নর্মালি 1টা 2টা জানা 5-6টা মার্ডার হাজিরা দেয়। ও দিনই কাটে ভাই, মাসই কাটে ভাই, সপ্তাহে কাটে ভাই হাজিরা দিতে দিতে। তো 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 এখন তাহলে কি হইব বিষয়টা? আপনি যদি চান আমি তাইলে কিন্তু আপনাকে মিউচুয়াল করে দিতে পারি। তুই পারবি? তুই পারবি প্রথম মিউচুয়াল করতে? ভাই তুই যদি এটা মিউচুয়াল করতে পারোস তাহলে কিন্তু আমি তোর মাইম্যান বানাবো। ওর গেলে মাইম্যান বয়স হবি? হ্যাঁ কিছু কইলি? ও ভাই আপনার মাইম্যান হওয়া তো আমার জীবনের একমাত্র লক্ষ্য। আমি তো চাই ভাই আপনার ইজ্জতে কেউ হাত দিব বলেন? আমরা থাকতে ছোট বলা মানে আপনার গাড়িতে যাবে, এটা হইব? এটা করে দিন সব আমরা আসছি ভাই। ওইটাই না, মনে কর যে ফ্রেশার পোলাবেনের রাতে যদি একটা মায়ের মুড় খাওয়া যায় তাহলে তো মনে কর যে আমার সব কিছু একদম হলো হলো হয়ে যাবে, বুঝছো না? এটা তো আমার প্রেস্টিজের বিষয় ভাই। তোরা একটা কিছু একটা ব্যবস্থা কর না ভাই। ঠিক আছে ভাই, আমাকে একটু সময় দেন, আমরা একটু ভাবি। আর ভাই আপনার একটা কথা বলি, আপনি আপাতত হোস্টেলের থেকে বাইরটের হইবেন না, বুঝছেন? হোস্টেলের মধ্যেই থাকেন, বুঝছেন না? রাস্তাঘাট এখন যে কোনো টাইমে বেডটের হইবেন, ওরা পোলাবেন চাবাড়ি মাবাড়ি নিয়ে খাড়া আছে, আপনি যাইবেন আপনার কলার ওইতে হালাই দিব। তো আমি চাই না আসলে এটা হোক, তো আপনি একটু হোস্টেলের ভিতরেই থাকেন, বুঝছেন? বাইরেও যাবো না, তুই কোনো চিন্তাই করিস না। এই ঘটনা মিউচুয়াল হওয়ার আগ পর্যন্ত আমি ভুলেও কি হোস্টেল থেকে বাইরেবো না। আমি কোনোদিন চামু যে আমার ক্যারিয়ারটা হলো হলো হয়ে যাক। বাইরে আপনার সমস্যা নাই, বাইরে হলে তো ফুল মার্ডার হইতেছেন না, আপনার হাফ মার্ডার হইবেন। আচ্ছা ঠিক আছে, শোন আমরা তাহলে যাই, একটু আরাফাতের লগে একটু কাজটা যাচ্ছে, কথাবার্তা করি, চল। ভাই কি করা যাবে না কোন তো ভাই? হোস্টেল থেকে বাইরে যাবো কিন্তু রুমের তো বাইরে পারবেন, চলেন ভাই। চলেন ভাই, আপনি আপনার রুমে যান, আমরা বাইরে দরজা লাগাই দিব। এমন ভাবে কথা কইতেছে মনে হচ্ছে তোরাই কি আরাফাতের লোক। আরে না দিদি, অনেক দামি জিনিসপত্র আছে তো ভাই, চলেন। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। তুই এমন একটা অ্যাক্টিং ওর সামনে করলি যেন তুই আরাফাতের ডরাস। শোন, বিল্লুর থেকে তো টাকা মারবো, বুঝিস না? বিল্লুর তো দান্দা দিতে হবে একটা, এর লেগেই করছি আর কি। ও প্লট সাইজ ভালো, যদি এত বিতু আমি তো এটা বুঝতেই পারি না। আমি হান বাক্স মাউসি মাউসি হইব। আরে নাম্বার 1 ফাউল, ফাউল দেখ করে লুটমু, ওরে না লুটলে আর কারে লুটমু ক? ঠিক আছে, তুই এটা ঠিকই ভাবছস,
আমার মাথায় আইতেছে না তুই আসান গেলে গল্পটা কইতে গেলি। আরে বন্ধু বান্ধব তো বলে দিছি, কেন কোনো ঝামেলা হইছে? বলে দিছ না এটা আসান গিয়ে কইছে, এরপর নীলের লগে আমার কাজ্যা লেগে গেছে। এই কাজ্যা থামাইতে থামাইতে আমি সকালে যাবো, পর দেখবি আবার। এ নিলয় হালায় না একটু বেশি উঠতেছে বুঝছো? ওর নাসিরের কোরআনের মধ্যে ঢুকেলাম আমি, আর আমারই কোনো ভাগ দিল না। হঠাৎ করে যদি মানুষের হাতে টাকা চলে আসে তাহলে এটার একটা প্রবাদ বাক্য আছে, এটার নাম হচ্ছে আঙ্গুল ফুলে কলা গাছ। নীলয় হারান আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার অবস্থা হয়েছে বুঝছো? আরে কি করা উচিত? আর ডাইরেক্ট বাজানো উচিত, টানা বাজাইতে 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 দেখবে শিক্ষায় পড়ছে। ওটাই করতে হইব, টাইম মতন গাড়া দিতে হইব। আমি একটা জিনিস বুঝলাম না, মানে আমার এনে না বয় রাখছিস কেন? আরাফাত রাইতে গেছি। আরাফাত কেন? জামু তো আরাফাত লগে রাখতে হইব না। বিল্লু সামনাসামনি দেখলো খিব নাই বা একদম চোখের সামনে দেখলে জিনিসটা সলভ হয়ে যাবে। টাকা বেশি মারতাম। তুই মাথার টের মধ্যে কষ্টি পেঁচা রাখ, বাড়িয়ে তার বেনটা না যেমনি গেম খেলতেছিস মাথা তো ফাইটেই ধরে। আরে চিন্তা করিস না, আমার কনসার্ন অন্য জায়গায় ব্যাট। তোর খেলা তুই খেল, সমস্যা নাই, আমি তোর সাপোর্ট দিব, কিন্তু রায়হান যা করতেছে না এটা আমার পার্সোনালি হয়ে যাচ্ছে জিনিসটা। রে ওই যেমনে তোর রত্ন আরে বাবা কেন তোর ডিটেলসে বলতে হবে? এটা ডিটেলসে বলার কিছু নাই, আমি আমি ওইটাই বলছি। না আমি ভাবছি তুই ভুলে ভেবে গেছো, সেই জন্য মনে করে দিলাম। কিন্তু মামা তোমার খুশি করে দিই, আমার মাথায় একটা কড়া কুবুদ দিয়েছো। কি বুদ্ধি? ওর একটা কড়ার একদিন আই শালা মানে তুই একটা ফালতু এটা বাইর করছিস না বন্ধু। এই বেটা ওরা যে আমরা র্যাগ আমরা রুমের মধ্যে দেই, এটা কি করাচ্ছে কোনো দিক কম? তুই যে ডিরেকশনটা দিলি এটা একটু পড়ার লেগে রাখতি। আরেকটা তো প্ল্যান আছে, ওটা তো শুনবি। কি প্ল্যান? মিমির এরিয়ার মধ্যে জাকির আছে না, বাংলা সিনেমার ভিলেনের মতন দেখতে, পরে দিয়া রায়হানের ঠেক মারাম। রায়হানের যখনই যাইব রত্নার লগে দেখা করতে ডেটে, ওরে জাকিরে ঘেরাও দিয়া ওরে গাড়াই দিব। ওর ওই ডিরেকশনটা দে। না ওই ডিরেকশন দিব না আমি। তুই আমার বল লাস্ট 1 মাস তোর খাইতে মন চাইছে কিন্তু কোনো কারণে খাইতে পারস না, এমন একটা খাবারের নাম বল। খিচুড়ি। যা তোর পেট চুক্তি খিচুড়ি আমার পক্ষ থেকে তোর জন্য ট্রিট। আমি জানি তুই সাকসেস হবি। যা তুই যেহেতু বলে দিছিস আমি এটা করবই। যা তুই কোনো চিন্তাই করিস না, তুই ধরালো যে রায়হানের রিলেশন শেষ ওদিকে। ওই যে তাপ পাইতেছে না রাস্তার মধ্যে, আমার যে দেখার কি শখ রে ভাই। ওর মির্গি উড়ামু, তারপর তোর পায়ের জুতা খুললে নাকের মধ্যে দৌড়মু, তারপরে সেন্স ফিরাইব, তুই আবার মাইরা আরো হয়ে দিবি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বয় ভাই কি রে তোর কি জন্ম উঠছে আমাকে ভাই গো ডাকতেছিস কি? ওই যে আপনারা তো বাপুরে ছোট ভাই বানায় ফেলাইছেন, ভাবলাম আমরা তো সময় পড়বো, আগে থেকে সালেন্ডার করে দিলাম। মানে এই জেনারেশনের পোলাপাইন গুলা ভাই তোরা এত ট্যালেন্ট, মানে নিজের তে ভাইবা অটো ছোট হয়ে গেছে। ভালোই লাগছে দেখ ভাই, আপনি যেহেতু কইছেন হয়তো আমি আসলে ট্যালেন্টেড, স্মার্ট আছি মানে। ওই কিন্তু কথা লাগবে লইলে পুরো আমাকে দুইটা বুঝাইলো যে আমি অনেক চোদু। আচ্ছা বিল্লুর লাগে তোর কি রে? আরে কোয়েন না ভাই, রাস্তার মধ্যে আমি খারাপ খেতেছিলাম, আমার ডাক দিছে, ডাক দিয়ে আমার বুধাই থাপ্পড় মাইরা বইছে। পরে আমি ওরা কইলাম যে মানে ওরা আমি মারতে গেছি আবার, ওই পরে আমার মাফ চাইছি, তো আমি মাফ করে দিলাম। মাফ করার পরে আমার যাওয়ার সময় একটা থাপ্পড় মাইরা। শোনো, বিল্লুর ভাই হলো আমাদের হোস্টেলের সিনিয়র, উনি আমাদের খুব ক্লোজ ভাই ব্রাদার, উনার সাথে কোনো ঝামেলা করা যাবে না। কিন্তু তোমার একটা কাজ আছে বুঝছো, তোমারে যা যা বলবো তুমি তা তাই করবো। ওদিকে এক লাইন আগে পিছু হইলে ঝামেলা আছে বুঝছো? ভাই আমার দুইটা থাপ্পড় মারছে, আমি কিছু কমু না। চলো আয়ো বুঝছো তুই ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস।
কি হয়েছে ভাই? কি হয়েছে? কেমন জানি লাগতেছে রে, মনটা ভালো না। মন ভালো লাগতেছে না? মারেন ভাই। হ্যাঁ মানে লাথি মারেন, ইচ্ছা মতন মারেন আপনি? হ্যাঁ বেটা বল, আজকে লাথি মারার মুডে নাই। তাহলে কি ভাই মেসেজ মেসেজ করে দিমুনি শৈলটা? এটা করেও লাভ নাই, ভালো লাগতেছে না। ভাই আপনার লেগে আমি কি করতে পারি খালি আপনার একবার কোন। হাতটা চুলকাইতেছে, কারোর যদি থাপড়াইতে পারতাম। এই যে ভাই দেন, আপনি খুঁজেন কি লিগে মানুষ, আপনি দেন। হর বেটা, তোরা কি থাপ্পড় মারতে পারবো নাকি? থাপ্পড় মারলে তুই অনেক ব্যথা পাবি। ব্যথা পামো তো কি হয়েছে, মলম আছে না আপনার কাছে তো ভরপুর। কেড়ে নিলে তুই আমার টাকার কথা কইতেছিস নাকি ইনডিরেক্টলি? ডিরেক্টলি কইতেছি আমার টাকা লাগবো ভাই, থাপ্পড় দেন। তুই লোভে হইলো অনেস্ট আছিস, এদিক দিয়ে আমি তোর ফ্যান হয়ে গেছি। তুই যে আমার লগে টাকার লেগে মিশস এটা আমি বুঝি, তুই আমারও বুঝাইছিস যে তুইও বুঝস। কিন্তু যে আমার আশেপাশে পোলাবাইন ঘোরাঘুরি করে আমার লগে যে মিশে, ওরা বোঝায় ভাই আপনি আমার আত্মার ভাই তাই আপনার লগে মিশে, কিন্তু ব্যাপারটা তো মিথ্যা। ওরাও তো টাকার লেগেই মিশে। ভাই এই জগতে তাইলে টাকাই সব, তাই না? না টাকা সব না, আবার টাকাই সব। আচ্ছা নিলয়, তুই আমার হুট করে এই কথা জেগে লিখে, তুই কি কোনো ক্রাইসিসে আসস? না ভাই এই যে খাম খাম করি না খালি টাকা লই, আসলে ব্যাপারটা হইতাছে আমি ভাই অভাবী ঘরের একজন সন্তান, তো আমার কি লাগে এটা আমি বুঝি রে। তোরা আজকে একটা সত্যি কথা কই, তোরা আমি একদিন চুরি করতে দেখছিলাম। অবশ্য এটা আমি তোরে কিছু কই নাই, তোর রুম পার্টনার টিটুরিতে তোরা কয়াইছিলাম, ও হয়তো তোরা বুঝাইছে। এই ঘটনা আপনি ঘটাইছেন? হ্যাঁ আমি ঘটাইছি, আমি তোরে কই নাই কারণ তুই লজ্জা পাবি, এই টিটুরিতে কয়াইছি। শোন তুই তো নিডি, এই নিডি তুই বেশি দিন থাকবি না, কারণ তুই নিডি হইলেও যাওরা আসস, পড়ালেখা করতেছস, একদিন তুই ঠিক হয়ে যাবি, এটা আমার বিশ্বাস। তুই আমার কথা বিশ্বাস করতেছিস না তো? তুই লেখা রাখ যে ভাই এমন এমন দিনে নাসির ভাই আমার এই কথা বলছে, আমি একদিন ঠিক হয়ে যাবো, তারপরে দিন মিলাই দিস। শোন ভাইয়া, আমরা না তোর মতন ছেঁচড়া না যে মাইশের টাকা দিকে নজর দিন। তো জানি আমার মতন না, কারণ হচ্ছে আমি তো ভালো। ছেঁচড়া তো তোরা তো বড় ধরনের ছেঁচড়া, বুঝছস? জানো তুই চিল্লায় কথা বলে না, তোমার খায়া দিতে মন চায়। শোন মুখটা বহুত ফুটছে তোমার, না বহুত পাকনা পাকনা কথা বাড়িতেছে তোমার মুখ দিয়া। দেখ নিলয়, ওরা তোর ক্লোজ ফ্রেন্ড না, ঝামেলা কিন্তু ক্লোজ ফ্রেন্ডের মধ্যে হয়। এই যে তুই যেমন কইতেছ না একটু খারাপ লাগবো না, তুই আমার কই ভাই আমার তো গুলো খারাপ লাগতেছে, আমার একটু মিলাই দেন ওগুলো লাগে ভাই। একটু না, আপনি এর ভিতরে ঢুকে নি না। আমি আজকে এই মানুষ গিয়া কমু যে আমি ওগুলোকে থাকতাম না, আমি রুম চেঞ্জ করবো। তখন যে আমি কি কইয়া ধন্যবাদ দিব আমি এটা বুঝতেই পারতাছি না। এই যে ভাই হাও পেছল পেটা ফেল, আমরা আপনার ক্লোজ ছোট ভাই, আমাদের কেন আপনি ধন্যবাদ দিবেন, থ্যাঙ্কস দিবেন, এগুলো দরকারই নেই। আপনি আমাদের একটা কাজ দিয়েছেন, এই কাজটা আমরা মনে প্রাণে জানে করেই দেখাইছি, দেখছেন? ক্লাসে ফাঁকি প্রেমেও ফাঁকি, আড্ডা দেই রোজ বিকেলে, ছাত্রাবাসে রোজ ফুনটামি, এই আমাদের দুষ্টু গল্পের আসর খানি। শুধু বাস এ আমাদের ছাত্রাবাস। ওরে ভাই বাসটা লম্বা, বাস করবো ভেবে খেলাম ধোকা, পড়তে বসলে ঘুম আসে, স্যারকে বলি আরেকদিন যাই না পড়া।